এসেছি। ওয়েলকাম জানাচ্ছি তোমাকে আমাদের বোর্ড কোয়েশ্চেন সলভিং সিরিজে। এই সিরিজে আমরা মূলত প্রোনাউন রেফারেন্স নিয়ে কথা বলছি। আজকের ভিডিওর মাধ্যমে আপু তোমাকে সলভ করে দিবে প্রোনাউন রেফারেন্সের বরিশাল বোর্ড 2019 সালে যে কোয়েশ্চেনটি এসেছিল সেই কোয়েশ্চেনটি। তোমার কাজ হবে প্রোনাউন রেফারেন্সের ক্ষেত্রে সবার আগে যে প্যাসেজটা দেওয়া থাকবে ওই প্যাসেজের বাংলাটা একটু ভালো মতো বুঝে নেওয়া। কারণ তুমি যখন বাংলাটা ভালো মতো বুঝতে পারবে, এরপর প্রত্যেকটা লাইনের যে সাবজেক্ট জিনিসটা আছে, নাউনের জায়গায় কি বলা আছে, তখনই তুমি বাংলাটা পড়ার দরুন ওই সাবজেক্টটা বা নাউনটা ঠিক মতো আইডেন্টিফাই করতে পারবে। এবং এর ফলে তুমি ওই নাউনটা ধরে যদি কোনো প্রোনাউন ভুল থাকে বা আনক্লিয়ার থাকে, তুমি কিন্তু খুব ইজিলি জিনিসটা কি করতে পারবে, সঠিক যে প্রোনাউনটা খুব ইজিলি তুমি কি করতে পারবে, ক্লিয়ার করতে পারবে বা রিপ্লেস করতে পারবে। ওকে, আসো দেখো এখানে বলা আছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। হ্যাঁ, সততাই সর্বোত্তম কি পন্থা। দেখো তাহলে আমরা বুঝতে পারলাম যে এই প্যাসেজটা মূলত অনেস্টি নিয়ে আছে। এটা কি, এটা হচ্ছে একটা গুণ, ভার্চু। তাহলে এর পরিবর্তে আমরা রিপ্লেস করতে পারি হচ্ছে ইট। একদম সোজা কথা। এরপরে দেখো এই যে এখানে বলাই আছে, দেখো ঠিক আছে, ইট ইজ অনেস্টি, এটি হয় সততা, হুইচ ব্রিংস হ্যাপিনেস ইন লাইফ, যেটি কি আনে আমাদের জীবনে সুখ নিয়ে আসে। হ্যাঁ, এরপর দেখো উইদাউট ইট নান ক্যান ড্রিম অফ গ্রেট লাইফ, এই জিনিসটা ছাড়া কেউই স্বপ্ন দেখতে পারে না, হচ্ছে কি একটা সুখময় জীবনের স্বপ্ন কেউ দেখতে পারে না। এখন এখানে যে ইট আছে আমরা বুঝতেছি যে এখানে অনেস্টি হবে, বাট দেখো ইট দ্বারা আগের লাইনে আমরা বলা আছে হ্যাপিনেস ইন লাইফ, আবার এখানে লাইফ আছে, অনেস্টি আছে, বাট জিনিসটা যে কি, মানে এই জিনিসটা কিন্তু এখানে ক্লিয়ার না। ওকে, তো জিনিসটা তোমাকে কি করতে হবে, ক্লিয়ার করতে হবে। দ্যাটস ওয়াই আমরা এখানে কি লিখবো, উইদাউট অনেস্টি, মানে কি সততা ছাড়া। এখানে আমরা লিখবো হচ্ছে সততা ছাড়া, অনেস্টি। ওকে, এরপরে আসো দেখো পরের লাইনে কি বলছে, দেশ হু ওয়ার গ্রেট ইন দেয়ার লাইফ টাইম, যারা তাদের জীবনে কি ছিল, তাদের জীবন দশায় হচ্ছে মহৎ ছিল বা গ্রেট ছিল, ওয়ার অনেস্ট, তারা আবার কি ছিল, তারা সৎ লোক ছিলেন। তাহলে দেখো দেশ, এখানে জিনিসটা কিন্তু কি না, জিনিসটা কিন্তু ক্লিয়ার না। তাহলে দেখো দেশ দ্বারা কি বোঝানো হচ্ছে, দেশ দ্বারা আমরা বুঝতে পারছি হচ্ছে যে এখানে বর্তমান কোনো কিছু ইঙ্গিত করছে, বাট দেখো এখানে কি বলছে, ওয়ার অনেস্ট ছিল অর্থে। তাহলে আমরা এখানে বলতে পারি হচ্ছে দোষ, দোষটা দিলে কিন্তু জিনিসটা একদম অ্যাকুরেট হয়ে যাচ্ছে, তাই না? এই জিনিসটা এখানে কি আছে, ভুল আছে। তাহলে আমরা এখানে কি লিখবো, দোষ। এখানে কি লিখবো, দোষ। দোজ হু ওয়ার গ্রেট, যারা হচ্ছে কি ছিল, মহৎ ছিল, তাদের জীবন দশায় তারা হচ্ছে কি ছিল, সৎ ছিল। এরপর দেখো দে ওয়ার্ক ইন উইথ সিনসিয়ারিটি, তারা সততার সাথে কাজ করতো, লিভড আর্নেস্টলি এন্ড ডাইড উইথ অনার্স, এবং তারা হচ্ছে কি করেছে, সৎভাবে বা হচ্ছে মর্যাদার সহিত জীবনযাপন হচ্ছে কি করতো, জীবনযাপন পার করতো, এবং হচ্ছে যখন মারা গিয়েছে তখনও সম্মানের সাথে মারা গিয়েছে। ওকে, তাহলে দেখো দে ওয়ার্ক, এখন এখানে কাদের কথা বলা হয়েছে বলতো, এই যে যে গ্রেট ম্যানদের কথা বলা আছে, যারা হচ্ছে অতীতে কি ছিল, গ্রেট ছিল। তাহলে আমরা এখানে কি লিখবো, দ্য গ্রেট। এখন এখানে কি একজন মানুষের কথা বলা আছে, না, এখানে অনেকগুলো মানুষের কথা বলা আছে। তাহলে আমরা এখানে লিখবো দ্য গ্রেট মেন। ওকে, দ্য গ্রেট মেন ওয়ার্কস উইথ সিনসিয়ারিটি। ওকে, এরপর দেখো হিজ কন্ট্রিবিউটস টু দিস ওয়ার্ল্ড আর আনফরগেটেবল, দেখো তার কি, তার যে অবদান পৃথিবীতে ভুলার মতো না। এখন এখানে আমরা নির্দিষ্ট কারো কথা বলতেছি বা অনেস্টি নির্দিষ্ট আছে, অনেস্টি কি কোনো মানুষ না। তাহলে আমাদের এখানে বুঝতে হবে যে এখানে আগের লাইনে যারা গ্রেট পিপুল ছিল তাদের কথাই বলা আছে। তাহলে এখানে হিজের পরিবর্তে আমরা কি লিখতে পারি, দেয়ার কন্ট্রিবিউশন, তাদের অবদান। ওকে, তাহলে আমরা এখানে কি লিখবো, তাদের অবদান, দেয়ার কন্ট্রিবিউশন। ওকে, their contributes to this world are unforgettable. এরপর দেখো so if you are want themselves to be in their league, be honest, remember there is no shortcut to a great life. লাইনটা আবার একটু পড়ো, দেখো কি বলছে, so if you want, যদি তুমি চাও, দেখো if you want এখানে তোমাকে বলা আছে, if you want themselves to be in their league, তুমি যদি তোমাকে তাদের দলে নিতে চাও বা তুমি যদি তোমাকে তাদের সাথে মিলাতে চাও, তাদের মতন হতে চাও, কাকে, তোমাকে, তাহলে এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে দেমসেলফ আছে। দেখো একটা বাংলা পড়ো, ইফ ইউ ওয়ান্ট দেমসেলফ, তুমি তাদের চাও, তাদেরকে আমরা চাইতে পারবো না, বাট আমরা তাদের মতো হতে পারবো। তাহলে কি বোঝাচ্ছে, দেখো ইফ ইউ ওয়ান্ট yourself to be in their league, তুমি যদি তোমাকে তাদের মতন করতে চাও, তাহলে আমরা এখানে সঠিক রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে কি লিখবো, yourself। ওকে, এর জন্য তোমাকে কি করতে হবে, বি অনেস্ট, রিমেম্বার দেয়ার ইজ নো শর্টকাট টু এ গ্রেট লাইফ। ওকে,
আশা করছি যে খুব ইজিলি আমি তোমাকে এই কোয়েশ্চেনটা সলভ করে দিতে পেরেছি। তোমার সাথে আবার দেখা হবে প্রিভিয়াস ইয়ারের বা অন্য কোনো ইয়ারের বোর্ড কোয়েশ্চেন সলভিং ক্লাসে। ধন্যবাদ সবাইকে।